দলে কোন ঠাসাদের ফিরোজায় আমন্ত্রণ। বিকেলে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া। ফয়জুল করিমকে কোনো কৌশল থেকে প্রার্থী করল ইসলামী আন্দোলন। ক্ষমতায় ধরে রাখার দুরভিসন্ধি অস্থিরতার জন্ম দিচ্ছে বললেন আসম রব। পিস্তল হাতে ছবি ছড়িয়ে পড়ায় ফরিদপুরে এবার মৎস্যজীবী লীগ নেতাকে বহিষ্কার। এবার দেখুন বিস্তারিত। দলে কোন ঠাসাদের ফিরোজায় আমন্ত্রণ। বেগম খালেদা জিয়া আস্তে আস্তে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। বিএনপিতে যারা কোন ঠাসা হয়েছেন বিভিন্ন কারণে, যাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, অথচ যারা বিভিন্ন সময় খালেদা জিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন, তাদেরকে সক্রিয় করার উদ্যোগ নিয়েছেন বেগম খালেদা জিয়া। এই প্রক্রিয়ার অংশ হিসেবে খুব শিগগিরই 12 জনকে নিষ্ক্রিয় নেতাকে ফিরোজায় আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানা গেছে। তালিকা চূড়ান্ত করা হয়েছে। এদের মধ্যে অন্তত 4 জনের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। বিভিন্ন সূত্র বলছে আগামী 1 মে অথবা 4 মে যে কোনো একদিন এই সমস্ত নেতাদেরকে রাতে ফিরোজায় আমন্ত্রণ জানানো হতে পারে। যে সমস্ত নেতাদের ফিরোজায় আমন্ত্রণ জানানো হবে বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে, তার মধ্যে রয়েছেন আব্দুল্লাহ আল নোমান, রুহুল কবির রিজভী, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন, বিএনপির বহিষ্কৃত নেতা শওকত মাহমুদ সহ আরও কয়েকজন নেতা। এছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দাঁড়ানো মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারকেও ফিরোজায় আমন্ত্রণ জানানো হবে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে শওকত মাহমুদের ইতোমধ্যে বেগম খালেদা জিয়ার সঙ্গে যোগাযোগ করেছেন এবং তার নেতৃত্বে যে জাতীয় সরকারের প্রস্তাব, সেটি ব্যাপারে বেগম খালেদা জিয়ার সাথে কথা বলতে চান বলেও আগ্রহ ব্যক্ত করেছেন। এই প্রেক্ষিতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর অন্যদিকে আব্দুল্লাহ আল নোমান, মেজর হাফিজ উদ্দিন বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তাদেরকেও বেগম খালেদা জিয়া আমন্ত্রণ জানাচ্ছেন প্রকৃত পরিস্থিতি জানার জন্য। বিএনপির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে যে বেগম খালেদা জিয়া আসলে বিএনপির মধ্যে যে বিভক্তি, কোন্দলগুলো রয়েছে, সেটি দূর করতে চান এবং দলকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনমুখী করতে চান। গত 2018 সালের পর থেকেই বিএনপিতে তারেক জিয়ার রাজত্ব চলছে এবং এখানে তারেক জিয়া যাদেরকে পছন্দ করেন না, যারা তারেক জিয়ার মুখে মুখে কথা বলেন বা গণতান্ত্রিক প্রক্রিয়া দল পরিচালনা করতে চান, তাদেরকে কোণঠাসা করা হচ্ছে। অপরদিকে বিকেলে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার বিকেলে হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বিকেল 3টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে যাবেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতা বাড়লে মাঝে মধ্যে তাকে হাসপাতালে নিতে হচ্ছে। 2 মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া কারাবন্দী ছিলেন। নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড স্থগিত রয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার 5 নম্বর বিশেষ আদালত। রায় ঘোষণার পর খালেদাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী রাখা হয়। এরপর 30 অক্টোবর এই মামলায় আপিলে তার আরও 5 বছরের সাজা বাড়িয়ে 10 বছর করেন হাইকোর্ট। একই বছরের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন একই আদালত। রায়ে 7 বছরের কারাদণ্ড ছাড়াও খালেদা জিয়াকে 10 লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের আদেশ দেন। 2020 সালের মার্চে করোনা মহামারী শুরু হলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশের দণ্ড স্থগিত করে কারাবন্দী খালেদা জিয়াকে সরকার শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য মুক্তি দেয়। এরপর পরিবারের আবেদনে দণ্ড স্থগিতের মেয়াদ 6 বার বাড়ানো হয়। সর্বশেষ দণ্ড স্থগিতের মেয়াদ গত 24 মার্চ শেষ হয়। এর আগেই খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে মুক্তির মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আবারও তার মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে। অপরদিকে ফয়জুল করিমকে কোন কৌশল থেকে প্রার্থী করল ইসলামী আন্দোলন। অবশেষে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রয়াত চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ ফজলুল করিমের ছেলে মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম মেয়র পদে প্রার্থী হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বৃহস্পতিবার বিকেলে চরমোনাই আলিয়া মাদ্রাসা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাকে প্রার্থী ঘোষণা করেন। গত কয়েকদিন ধরে ফয়জুল করিমের প্রার্থিতা নিয়ে বরিশালে আলোচনা হচ্ছিল। তবে ইসলামী আন্দোলনের একাধিক কেন্দ্রীয় দায়িত্বশীল নেতা প্রথম আলোকে জানিয়েছেন, বরিশাল সিটিতে দলের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোহাম্মদ আবুল খায়ের মেয়র পদে প্রার্থী করার সিদ্ধান্ত দল আগে নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাদ দিয়ে প্রার্থী করা হলো তার বড় ভাই ফয়জুল করিমকে।
আবুল খায়ের দলের আমির রেজাউল করিম ও নায়েবে আমির ফজলুল করিমদের ছোট ভাই, তিনি চরমনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। হঠাৎ কি কারণে বা কোন কৌশল থেকে আবুল খায়ের পরিবর্তে দলের নায়েবে আমির ফয়জুল করিমকে প্রার্থী করা হলো, তা নিয়ে দলের ভেতরে বাইরে নানা ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, সামগ্রিক অবস্থার আলোকে এবং রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে ওনাকে অধিকতর যোগ্য মনে করা হয়েছে, সেজন্য প্রার্থী করা হয়েছে। তাছাড়া স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের পক্ষ থেকেও তাকে চাওয়া হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ বরিশালে বর্তমান মেয়র শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহকে বাদ দিয়ে তার চাচা আবুল খায়ের আব্দুল্লাহকে প্রার্থী করেছে। রাজপথে প্রধান বিরোধী দল বিএনপি এখন পর্যন্ত 5 সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে না। জামায়াতে ইসলামী সহ অন্যান্য ইসলামী দলও নির্বাচনী মাঠে নেই, ফলে ইসলামী আন্দোলনের প্রার্থীরা সিটি নির্বাচনে ক্ষমতাসীনদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারেন। এমনটি হলে এর ধারাবাহিকতা আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত গড়াবে বলে রাজনৈতিক মহলে আলোচনা আছে। এছাড়া সিলেট, রাজশাহী, খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশনের আগে প্রার্থী ঘোষণা করে ইসলামী আন্দোলন। এর মধ্যে গাজীপুরে দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, খুলনায় কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুল আওয়াল সহ আরও অনেক প্রার্থী ঘোষণা করা হয়। অপরদিকে ক্ষমতা ধরে রাখা দুর্বিসন্ধি অস্থিরতার জন্ম দিচ্ছে বললেন আসম রব। বর্তমান সরকার রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখার দুর্বিসন্ধি জাতীয় রাজনীতিতে বিপজ্জনক অস্থিরতার জন্ম দিচ্ছে, এই মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব। তিনি বলেছেন, ভোটারবিহীন নির্বাচনে বেপরোয়া অনুশীলন করছে সরকার। এর মাধ্যমে রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্ক ধ্বংসের জন্য ক্ষমতাসীনদের বড় ধরনের খেসারত দিতে হবে। শুক্রবার বিকেলে আসম আব্দুর রব তার উত্তরের বাসা জেএসডি যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে আন্দোলনের কৌশল ও করণীয় নিয়ে মত বিনিময় করেন। সেখানে জেএসডি সভাপতি আসম আব্দুর রব এসব কথা বলেন। জেএসডি সভাপতি বলেন, সরকার অতি লোভে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দেউলিয়া করে দিয়েছে, রাজনীতিকে অতল গহ্বরের কিনারে নিয়ে গেছে। এই অবস্থা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্থিতিশীলতা চরম ঝুঁকিতে পড়বে। সুতরাং গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে বিদায় করা ঐতিহাসিক আবশ্যকতা হয়ে দাঁড়িয়েছে। জেএসডি সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ বলেন, প্রভু আর কৃতদাসের সম্পর্কের মতো রাষ্ট্র আর নাগরিকের সম্পর্ক হতে পারে না। অপরদিকে পিস্তল হাতে ছবি ছড়িয়ে পড়ায় ফরিদপুরে এবার মৎস্যজীবী লীগ নেতাকে বহিষ্কার। ফরিদপুরের বোয়ালমারীতে পিস্তল হাতে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এক মৎস্যজীবী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আসাদুজ্জামান ওরফে পরশ শিকদার নামের ওই নেতা জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। বৃহস্পতিবার রাতে ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুস সোবাহান ও সদস্য সচিব ফরিদ মিয়া স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে। আসাদুজ্জামান বোয়ালমারী উপজেলার শেখ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। এর আগে গত 25 মার্চ বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ওরফে সুদেব ব্যক্তিগত আইডিতে ডান কোমর একটি কালো রঙের পিস্তল সদৃশ বস্তু গোজা ছবি পোস্ট করেছিলেন। এই ঘটনায় 16 মার্চ তাকে আটক করে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলায় কারাগারে পাঠানো হয়।